আমরা নামছি এখন নিচে। এখানে ক্ষীরমোহন আর মদনমোহন ট্রাই করছি এখন আমরা। তো ফাইনালি আমরা এসে গেছি। এটা হচ্ছে উৎকল তন্তুজ ভবনের এখানে যে দাদা বৌদি রেস্টুরেন্ট লেখা। আমাদের খাবার সার্ভ হয়ে গেছে। এখানে আছে ভাত, এইগুলো চাইছে 100 টাকা করে, এই রকম এগুলো চাইছে 30 টাকা করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের মানে কালকে আমরা যাচ্ছি, আর কালকে কিন্তু আমরা বন্দে ভারতে যাচ্ছি। তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও শেয়ার করব তোমাদের সাথে। আজকে হচ্ছে 20th অফ জুন। তো আজকে আমাদের এখানে লাস্ট ডেই বলতে পারো। তো আজকে এখানে আমরা স্বর্গদ্বার বিচে স্নানে যাব, একেও নামাবো আজকে। প্ল্যানিং তো আছে। আর কালকে জানো কোনো ডিস্টারবেন্স নেই, পুরো একদম স্মুথলি গেছে সব, একদম মানে ঘুমাচ্ছে খাচ্ছে, আর কোনো কান্না নেই। সব জায়গা আমাদের সাথে কোঅপারেট করেছে, মানে সবাই বলছে ও একটুও কাঁদে না, ও একটুও কাঁদে না, মানে এত ভালো এত ঠান্ডা সবাই বলছে। আর কোনো মানে এত কোঅপারেট করেছে না, মানে ফার্স্ট ট্রিপে ভালো এক্সপিরিয়েন্স আমাদের। তো এরপর থেকে আর কোনো জায়গায় নিয়ে গেলে আশা করি না আর ঝামেলা হবে বলে। তো এখন বাজে 9:10, উঠেছি অনেকক্ষণ সবে। ফার্স্ট ভিডিওটা এখন মানে এডিট করলাম, আপলোডও হয়ে গেছে। আজকে বিকালবেলা তোমরা দেখতে পাবে 20th অফ জুন বিকাল 5টায় ওটা আপলোড হবে, শিডিউল করা আছে। এখন আমরা যাচ্ছি পুরী বিচে। আর এখানে মা এখন করছে আমার চা খাওয়া হয়ে গেছে, শুভ এখন উঠেছে, ওর জন্য চা করছে। আমাদের দুবার খাওয়া গেছে, তিনবারে পড়েছে। আর মা সব প্যাকিংয়ের জন্য সব গুছিয়ে গুছিয়ে রাখছে। এখানে বাবা, এখানে শুভ, আর এখানে আমার ছোট্ট প্রিন্সেস। কি ওটিডিসির এক্সপিরিয়েন্স কেমন? ভালো, খুব ভালো। হাইলি রেকমেন্ড করছো কি? না, হাইলি রেকমেন্ড করছি, কিন্তু যারা ওই শর্ট টাইমের জন্য আসবে, এসে ওই সব কিছু ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে, তাদের জন্য ঠিক আছে, মানে একদিনে যারা সব কিছু দেখতে চায়। বাট যদি কেউ মানে ধরো কোনো একটা স্পটে গিয়ে কিছুক্ষণ ভালো সময় কাটাতে চায়, 1 ঘন্টা 2 ঘন্টা, সেরকম পারবে না। এখানে হচ্ছে একটা টাইম বাউন্ড আছে, ওর মধ্যে তোমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো এটা একটা ব্যাপার আছে। আমার কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার ননি নেই তো মন খারাপ, খুব মন খারাপ। আর মায়ের বেস্ট প্লেস লেগেছে কোনটা বলে দাও? আমার জুটা ভালো লেগেছে, তারপরে লিঙ্গরাজ টেম্পল, লিঙ্গরাজ ভালো লেগেছে, বালি দিয়ে করেছে, স্যান্ডার্ড। হ্যাঁ। আর বাবার কোনটা ভালো লেগেছে? আমার সবই ভালো লেগেছে, বাট আমার তো থার্ড টাইম। ওই জন্য বাবা অর্ধেক জায়গা গেছে, অর্ধেক জায়গা যায়নি, তোমরা সব ব্লগে দেখতে পাবে। কিছু কিছু প্লেস কভার করেছে। সাফারিটা বিশেষ করে বাবার প্ল্যানিং ছিল যে জঙ্গল সাফারি করবে, তো সেটা হয়ে গেছে সাকসেসফুল। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে লাস্ট ডেতে আমরা কি কি করছি দেখো। আর কি দেখেছো মামা, একটু হ্যান্ডশেক করে দাও তো, সবার সাথে হ্যান্ডশেক করে দাও। এরকম দেখো একটা সবই ভালো লেগেছে, হ্যান্ডশেক করো না মামা, হ্যান্ডশেক করে দিল। তো পাপাকেও হ্যান্ডশেক করে দিল। আর দিদুনকে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। ওরে বাবা, দিদুনকে হ্যান্ডশেক করে আমি তো মগো দিদুনকে করলে বসবে, আমি আমাকে ধরে। মা কিছু বলতে চায় তোমাদের সাথে, বলো মা। না, আমি তো ভাবছিলাম ওই খণ্ডগিরিতে উঠতে পারবো না। সবাই বলছে 115টা সিঁড়ি। আমার তো খুব চিন্তা, আমার তো পা ব্যথা, পা নিয়ে হাঁটতে পারছি না। তারপরে দেখছি না, উঠে গেছি, তখন ভাবছি ও মা 115টা কি 215টা হলো, আমার কোনো অসুবিধা হতো না, বেশ উঠে গেছি। মানে 25টা খাড়াই সিঁড়ি ছিল আর 80টা মনে হয় ছিল, 105টা টোটাল সিঁড়ি। হ্যাঁ, একদম। এবার কিন্তু খাড়াই সিঁড়িগুলোও কিছু মনে হয়নি, প্লাস ইয়েটাও মনে হয়নি। না, কিন্তু উদয়গিরিতে যখন গেছি তখন ওইটা দিয়ে উঠতে আমার ঝামেলা, কারণ আমি আর উঠতে পারছি না, মানে এত জল চেষ্টা পাচ্ছে, আর মনে হচ্ছে যেন মরে যাবো এক্ষুনি, মানে কেমন জানি শ্বাসকষ্টের মতন হচ্ছে। কিন্তু তারপরে আবার কিছুক্ষণ গিয়ে বসলাম, করলাম, তারপর আবার ঠিক হয়েছে। কিন্তু নামতেও অসুবিধা, ওই সিঁড়িটা দিয়ে আমার যেতে আসতে একদম স্লোপ টাইপের ছিল একটা। হ্যাঁ। আর জামাই হেল্প করেছে? আর জামাই হেল্প করেছে। খণ্ডগিরিতে যখন গেছি, ও আমার হাত ধরে ধরে, বয়স্ক লোকের হাত ধরে ধরে নিয়ে গেছে, হাত ধরে ধরে নিয়ে এসেছে। ভেবেছি উঠতে পারবো না, করতে পারবো না।
আর আমি তো একদম টক টক আরো আগে টপ টপ করে উঠে গেছে, ও আমাদের পাত্তা দেয়। আমি মেয়ে তো ছিল না, আমি টক 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 করে উপরে উঠে গেছি একদম। আর নামার সময় একটু প্রবলেম হচ্ছিল, শুভর সাথে হেল্প নিয়ে নামছিলাম। হ্যাঁ, শুভ সবাইকে হেল্প করেছে। তারপরও শুভ দেখো কে- বিচে যাবে বলে রেডি। কি স্নান করবে তো নাকি? হ্যাঁ স্নান করবো আজকে। হ্যাঁ আছে তো, বার করবো তো। আমরা বেরিয়ে গেছি এখন, একটু কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব বিচে। তো এখানে অর্ডার করেছি 1 প্লেট সাম্বার বড়া। আর কি কি অর্ডার করেছি শুভ বললো? সাম্বার বড়া, একটা কচুরি, একটা দোসা। পুরী বিচে আমরা নামছি, আর শুভ তো মেয়েকে নিয়ে অলরেডি চলে গেছে। ও মেয়েকে স্নান করাবে, খুব এক্সাইটেড। আমি আর মা নামছি। আমি আর আমার মা। আমরা নামছি এখন নিচে। মাথা ভিজানোর ইচ্ছা আমার নেই, কারণ কি প্রচুর বালি, আর ওই বালি ওঠানো খুব ডিফিকাল্ট। ও দাঁড়িয়ে আছে মেয়েকে নিয়ে। মেয়েকেও আমি নামাবো না, জাস্ট একটু জল ছোয়ানোর, সেটাই ছোয়াবো। মা যাচ্ছে আগে আগে। হ্যাঁ হ্যাঁ, মা ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওকে নামাও একটু নিচে, ধরে দেখো। যা, মেয়ে কেঁদে দিয়েছে। সো আমাদের সব স্নান করা কমপ্লিট। মেয়ে তো করেনি, ভয়েই পাচ্ছে। আর এখানে ক্ষীরমোহন আর মদনমোহন ফ্রাই করছি এখন আমরা। এই যে ক্ষীরমোহন আর মদনমোহন। শুভর বাবা এখানে স্নান করছে, এই যে। আর শুভও আছে এখানে, খুব এনজয় করেছে। মাও খুব এনজয় করেছে। এখন মেয়ে কাঁদছে, ওকে নিয়ে যেতে হবে বাড়ি। তো এখন বাজে 1:20, আর আমরা তো স্নান টান করে এসে মানে কি বলবো, পুরো মেয়ে ঘুম দিয়ে দিল একটা। আমরা বসেছিলাম সবাই মিলে, একটু গল্প টল্প করছিলাম। আর পুরো বালিতে বালি। এত শুভ তো খুব এনজয় করেছে, তোমরা ভিডিওতেও দেখবে। ভিডিও করেছি। বাবা তো একবার, আমি মেয়েকে ধরে বসেছিলাম তো দেখতে পাইনি, বাট ওরা মা আর শুভ বলছিল এমন ঢেউ এসেছে বাবা পুরো পড়ে গেছে। তো সেই সব নিয়েই সব গল্প হচ্ছিল। এখন ফ্রেশ তো হয়েই গেছি, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। মেয়েকেও ওখানে গিয়ে লাঞ্চ করাবো। আজকে প্ল্যান আছে আমাদের দাদা বৌদি হোটেল, যেটা এখানে ফেমাস। অনেকেই এখানে ফেমাস। একটা 13 পর্বণ আমরা এক্সপ্লোর করেছি। কালকেও আমরা রাত্রিবেলা ডিনার 13 পর্বণ থেকে এনেছিলাম, খাবার খুবই ভালো ছিল। তো আজকে আমরা যাব হচ্ছে দাদা বৌদি হোটেলে। আর একজনকে দেখো কি করছে দেখো, পাগল হয়ে গেছে পুরো। আর এখানে আরেকজন। আর বিকালে আমরা আবার স্বর্গদুয়ার বিচে যাব। মেয়ে দেখছে বাবা এরকম করেছে, মেয়েও দেখছে। আর বিকালে যাব আমরা স্বর্গদুয়ার বিচ। ওখানে আবার কিছু শপিং করব, একটু ঘুরবো, একটু স্ট্রিট ফুড ট্রাই করবো। আর আজকে আমাদের যেহেতু ভেজ, তাই জন্য ননভেজ কিছু হবে না, সব কিছু ভেজের উপরেই হবে। তো আমরা ফাইনালি গিয়েছি, আর এখান থেকে লোকেশন 1 মিনিট দেখাচ্ছে ডিস্টেন্স। তো অলমোস্ট এসেই গেছি। আর একে দেখো না, মুখটা করছে দেখো, আর সানগ্লাস আছে, টুপি আছে, কিছুতেই কিছু পড়ছে না। তো ফাইনালি আমরা এসে গেছি। এটা হচ্ছে উৎকল তন্তুজ ভবনের এখানে, যে দাদা বৌদি রেস্টুরেন্ট লেখা। তো এখানে ওরা দুজন বসেছে, আর এখানে আমি, মা আর মেয়ে। দেখো কি করছে, দেখো দুষ্টুমি করছে, দেখো। সো আমাদের খাবার সার্ভ হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে পটল ভাজা, কাঁচা লঙ্কা, পাঁপড় ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা। এখানে আছে শুক্তো,
এখানে আছে ডাল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, আর বেস্ট পার্ট হচ্ছে এখানে রসগোল্লা আছে। তো ওভারঅল লুকসটা এই যে সবাই আমরা যে 4টে থালি নিয়েছি, শুভ অলরেডি খেতে শুরু করে দিয়েছে। একটু রিভিউ দাও কেমন খেতে। তেরো পার্বণ আগের দিন খেয়েছি, কোয়ান্টিটির দিক থেকে তেরো পার্বণের থেকে অনেক যথেষ্ট ভালো কোয়ান্টিটি। আর রান্না সো বাজে এখন 3:45, এই জাস্ট বাড়ি এলাম, মানে হোটেলে এলাম। আর খাওয়ার ফিডব্যাকটা আমার মুখ থেকে না শুনে সবার মুখ থেকে শোনো, কে কেমন খেলো। শুভকে দিয়ে শুরু করছি, বলো কেমন খেলে। খেয়েছিস কিছু? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আজকেরটা বেশি ভালো ছিল। কি খেলি? আর মা ফোনে কথা বলছে। এখানে মেন ব্যাপার হচ্ছে কোয়ান্টিটি ভালো, মানে আমরা ভেবেছিলাম যে মানে 13 পার্বণে যেরকম আমাদের নিতে হয়েছিল, 3টে নিয়েছিলাম, আমরা ভেবেছিলাম 4 জনে শেয়ার হয়ে যাবে, বাট হয়নি, ওখানে আমাদের আরেকটা এক্সট্রা লেগেছে। বাট আজকে যে থালিটা আমরা অর্ডার করেছিলাম সেখানে আমরা মানে ভয়েতেই আমরা 4টে নিলাম, বাট আজকে 3টে নিলে আমাদের 4 জনের জন্য এনাফ। এবার 4টে নিয়ে মানে এত কোয়ান্টিটি ছিল যে আর খাওয়া যাচ্ছিল না। আর এক্সট্রা যদি তোমরা ডাল চাও তো ডাল একদম গরম গরম পেয়ে যাবে, আর ভাত যদি এক্সট্রা হাফ নাও তাহলে 20 টাকা, আর ফুল নিলে 40 টাকা। তো এবার মায়ের কাছ থেকে তোমার আমাদের খাওয়ার ফিডব্যাকটা শোনো, কেমন লেগেছে। খুব ভালো, খুব ভালো খাওয়া খেলাম। মানে যেমন শুক্তোটা, তেমনি আলু ভাজা, তেমনি পোস্তের বড়া, তেমনি পোস্ত, আর বিউলির ডালটা গরম গরম দিয়ে লেবু দিয়ে খেতে হেভি লাগছিল। বিউলির ডাল আলু পোস্ত খুব ভালো। পটল ভাজা ছিল। রসগোল্লা। হ্যাঁ, তো সবাই আজকে আমরা খুব ভালো খেয়েছি। এরপর একটু রেস্ট নিয়ে আমরা বিকালে আবার বেরোবো স্বর্গদুয়ার বিচের ওখানে, কিছু কেনাকাটা করব, সমুদ্র আরেকবার দেখে নেব। তারপর কালকে 1:50-এ আমাদের বন্দে ভারত এখান থেকে পুরী স্টেশন থেকে, যেটা হাওড়া পৌঁছাবে 8:30টায়। সো দেখো আমার প্রিন্সেস এখন কি সুন্দর করে রেডি হয়েছে, আর একটা বেলুন নিয়েছে, প্রিন্সেসের মুখ দেখা যাচ্ছে না। প্রিন্সেস কই, আমার প্রিন্সেস কই। বাজে এখন 6:30, আমরা আবার বেরোলাম, যাচ্ছি এবার স্বর্গদুয়ার বিচের ওখানে কেনাকাটা, শপিং, যে জানি যে সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, সেগুলো করতেই যাচ্ছি। এখানে আমার মা আর প্রিন্সেসকে ওই হেয়ার ব্যান্ডটা খুলিয়ে দিয়েছি কারণ টাইট হয়ে যাচ্ছিল, ওই জন্য জুটি বেঁধেছে। সি বিচের জামা পরেছে আমার সোনা মেয়েটা, কই এখনই ঘুম থেকে উঠেছে, আবার ও হাই তুলছে। আর ওরা দুজন আসছে তো আসছে, দেখো কোথায় আছে, এখনো আসেনি। এইগুলো চাইছে 100 টাকা করে, এই রকম এগুলো চাইছে 30 টাকা করে, এরকম চাইছে 60 টাকা। এরকম গিফট আইটেম আছে। আমরা বিচে এসেছি, স্বর্গদুয়ার বিচের এখানে, এই যে এরকম জিনিসগুলো बोलो 80 रुपए। ये वाला 80 रुपए? 80 रुपए में लाए हम काशी से। अरे काशी से लाया, ये तो पूरी है। हाँ तो बस एक ही चीज तो एक ही है ना। এখানে শাখা পলার দোকান, পলা নয় সরি শাখা, এখানে শাকের দোকান তো ভর্তি আছে, সবাই শাক বাজি দেখেও নিচ্ছে। তো আমরা এখন ফুল দমে শপিং করছি। এই দেখো শুভ দেখাচ্ছে এখানে, এই দেখো সব শোনাবার হচ্ছে তুমি তো
ପିତ୍ତଳରେ ନେବାର ଅଛି ସେଇଟା ଆଉ କିଛି ନା ନାଇଁ बैटरी वाला আছে না এখানে সব ঝিনুক শাক ওইদিকে চলো তাহলে দিকে নিয়ে চলে যাও এখানে সব বাসনের দোকান গাড়ি নেবে নাকি বাবুর আগে বাবুর গাড়ি হাতটা নিয়েও ওই করতে করতে চলে আমরা বসে আছি এখন মা ওরা সব শপিং করছে আমি ছোট মেয়েটাকে নিয়ে বসে আছি এদিকে এদিকে নো এই যে ছোট মেয়েটা তো মারা আমরা সবাই একবার রুমে গেছিলাম অনেক কিছু শপিং হয়েছে আর মেয়েরও খাবারের টাইম হয়ে গেছে জন্য ওরা রয়েছে আর আমরা এখন বেরোলাম আবার খাবার নিতে কি কি কিনেছি সব আলাদা একটা ব্লগ বানাবো তারপরে ওখানে সব তোমাদের দেখাবো কার জন্য কি কি কিনেছি তার মধ্যেই একটা টি শার্ট জগন্নাথের রয়েছে সেটা আমরা ইয়ে করবো কালকে পরে যাব তিনজনে একসাথে একই কালার নেওয়া হয়েছে এখন বাজে 11টা বাজে আর আমরা ডিনার নিয়ে এসেছি এখানে আছে রুটি তড়কা আর আলুর দম আর পেঁয়াজ তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে